সুন্দরবন ভ্রমণের নতুন নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রয়্যাল বেঙ্গল টাইগার, নানা প্রজাতির পাখি, হরিণ, কুমির এবং চিতল সহ বিভিন্ন বন্যপ্রাণী এখানে দেখা যায়। কিভাবে এই সুন্দরবন পৌঁছাবেন? সুন্দরবন যেতে হলে প্রথমে আপনার কলকাতা থেকে বাসে অথবা ট্রেনে করে ক্যানিং পৌঁছাতে হবে। বাসে করে ক্যানিং যেতে হলে আপনাকে ধর্মতলা থেকে বাস ধরে ক্যানিং পৌঁছাতে পারেন, আর বাসে ভাড়া পড়বে 40 টাকা থেকে 80 টাকার মধ্যে। ধর্মতলা থেকে ক্যানিং পর্যন্ত বাসে যেতে আপনার সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। আর ট্রেনে যেতে হলে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিংয়ের ট্রেন পাওয়া যায়, ভাড়া পড়বে মাত্র 10 টাকা আর সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। তারপর ক্যানিং স্টেশনে নেমে স্টেশনের বাইরে গিয়ে গাড়ি অথবা অটোতে করে গদখালি যেতে হবে। এই গদখালি হলো সুন্দরবনের প্রবেশদ্বার। এখান থেকে নৌকা অথবা লঞ্চ ভাড়া করে সুন্দরবনে যেতে হয়। এছাড়া যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তারা হাউস বোটে করে রাত কাটাতে পারেন। নৌকা অথবা লঞ্চে করে ট্যুর প্যাকেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘোরা যায়। আর সুন্দরবন থাকার জন্য গদখালি, সজনেখালি বা বাসন্তী অঞ্চলে অনেক হোটেল এবং রিসর্ট পেয়ে যাবেন। এখানে অনেক ট্যুর এজেন্সি সুন্দরবন ভ্রমণের জন্য প্যাকেজ অফার করেন। এটি সবচেয়ে সহজ এবং আরামদায়ক। সুন্দরবন ভ্রমণের ট্যুর প্যাকেজ দিন প্রতি মাথাপিছু 1,500 থেকে 2,000 টাকার মতো খরচ পড়ে। এর সাথে যাতায়াত, লাঞ্চ এবং নৌকা ভাড়া সব কিছুই ইনক্লুডিং থাকে। আর 2 দিনের প্যাকেজ নিতে চাইলে মাথাপিছু 3 থেকে 4,000 টাকা করে খরচ পড়ে। এর সাথে থাকা, যাতায়াত এবং নৌকা ভ্রমণ সব কিছুই ইনক্লুডিং থাকে। এছাড়া আপনারা গদখালি পৌঁছে সুন্দরবন ভ্রমণের জন্য নৌকা ভাড়া করতে পারেন। নৌকা ভাড়া পড়বে 2,500 থেকে 3,500 টাকার মতো। এছাড়া শেয়ারে বোট ভাড়া করে যেতে চাইলে মাথাপিছু 300 থেকে 500 টাকা করে খরচ পড়বে। আর থাকার জন্য হোটেল ভাড়া পেয়ে যাবেন 1 থেকে 4,000 টাকার মধ্যে। আর বোটে থাকতে হলে 2 থেকে 3,500 টাকার মধ্যে খরচ পড়বে। এখানে আকর্ষণীয় স্থানগুলির মধ্যে আছে সজনেখালি ব্যাঘ্র প্রকল্প কেন্দ্র, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, বনবিবি মন্দির, পাখিরালয়, বিদ্যা নদী সাফারি। সুন্দরবনে এখন প্রায় সারা বছরই পর্যটক যান, কিন্তু সুন্দরবন ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময় আবহাওয়া অনেক মনোরম থাকে এবং বন্যপ্রাণী দেখার সম্ভাবনাও অনেক বেশি থাকে, তাই এই সময় ভিড়টাও অনেক বেশি হয়। এবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দিই। নাম্বার 1, সুন্দরবন যেতে হলে সাথে করে ক্যামেরা ও বাইনোকুলার নিয়ে যান। নাম্বার 2, ব্যক্তিগত ওষুধ ও কিছু দরকারি ওষুধও সঙ্গে রাখুন, আর সঙ্গে করে মশার ওষুধ অবশ্যই রাখুন। নাম্বার 3, স্থানীয় গাইড বা অনুমোদিত এজেন্সির সাহায্য নিন। নাম্বার 4, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করবেন না। নাম্বার 5, সঙ্গে করে আপনার পরিচয়পত্র যেমন আধার কার্ড ও ভোটার কার্ড সঙ্গে রাখুন। নাম্বার 6, সুন্দরবন যেতে হলে পাখিরালয় থেকে পারমিশন করাতে হবে। তার জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স। আর পারমিশন করাতে খরচ পড়বে, যেটা আগে ছিল 120 টাকা করে, আর এখন সেটা বেড়ে হয়েছে 180 টাকা করে। আর বোটের জন্য পারমিশন করাতে খরচ পড়বে, যেটা আগে ছিল 600 টাকা আর এখন বেড়ে হয়েছে 1,000 টাকা। আর গাইড ছিল আগে 600 টাকা করে, সেটা এখন বেড়ে হয়েছে 800 টাকা। আর একটা জিনিস মনে রাখবেন, আগে যেটা প্রতি মঙ্গলবার সুন্দরবন অফ ডে ছিল, এখন সেটা হচ্ছে প্রতি শুক্রবার। এখন থেকে প্রতি শুক্রবার সুন্দরবন যাওয়া বন্ধ থাকবে। এইগুলো ছিল সুন্দরবন ট্যুরের নতুন আপডেট। আপনার সুন্দরবন ভ্রমণ আনন্দময় হোক এই প্রার্থনা করি। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।